মাছ মিষ্টি মশালা অ্যান্ড মাছ মোর প্রেজেন্টস লাউ ডাঁটা উইথ মিক্সড ভেজিটেবলস, মানে লাউ ডাঁটা দিয়ে নিরামিষ সবজি, মটর ডালের বড়া দিয়ে। কি কি লাগছে এবার তুমি বলে দাও। হ্যাঁ, লাগছে মিষ্টি কুমড়ো, লাগছে আলু, বেগুন, মিষ্টি আলু, পটল, ঝিঙে, বরবটি, আর অবশ্যই লাউ ডাঁটা। তার সঙ্গে বড় বড় লাউয়ের যে পাতাগুলো থাকে সেই বড় পাতা একটু কেটে নিয়েছি। এই লাগছে, সবজির মধ্যে এগুলোই আছে। মটর ডালের বড়া দিয়ে যখন হচ্ছে তখন মটর ডাল আগে 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এই যে সবজি সব কেটে রাখা জলের মধ্যে, ডালটা বেটে নেব। ডালের পরিমাণটা? ডালের পরিমাণ ওই 1 বাটি, ছোট বাটির 1 বাটি। যতটা পরিমাণের তরকারি হবে সেই পরিমাণের ডালের পরিমাণ নিতে হবে। ডালটা একদম মিহি পেস্ট কিন্তু হবে না, ডালটা দরদরা যাকে বলে সেই রকম পেস্টটা হবে। বাবা তুমি হিন্দি বলছো? হ্যাঁ, আমি বুঝতে পারার জন্যই একটু গোটা গোটা থাকবে ডাল। থাকবে, হ্যাঁ। দরদরা বাবা, এই ঘামে এমনিতে দরদর করে ঘুমছি, তারপরে দরদরা। উফ। নুন হলুদ দিলাম। এই যে হাতে লাগবে, ডালগুলো হাতে লাগছে, গোটা গোটা আছে একটু একটু, ওই তো দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একদম মিহি পেস্ট হলে না ডালের বড়াগুলো ভালো হয় না। ভালো করে ডালটা নুন হলুদ দিয়ে ফেটিয়ে নিতে হবে। এবার কড়াইতে তেল দিচ্ছি, এই তেলেই পুরো রান্নাটা আমি করব। এইটুকুনি তেল? হ্যাঁ, নিরামিষ তরকারি করতে আর কত তেল লাগবে, একটু উপরে একটু ঘি দেবো পরে। আর এই ডালের বড়া করতে গেলে অত তেল খেয়েও নেয় না। ডালের বড়া এমনিতে ভাজতে গেলে তেল বেশি লাগে, মুসুর ডালের বড়া, কিন্তু মটর ডালে অত তেল লাগে না। এই যে এইভাবেই দিয়ে দিতে হবে, চ্যাপটা চ্যাপটা করে। কম আছে তো? কম আছে। তেলটা ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ছুঁয়ে নিতে হবে। হ্যাঁ, এবার উল্টে দিতে হবে। এই যে ডালগুলো একটু দেখা যাচ্ছে, ওইটাই আমি বোঝাতে চাইছি। হ্যাঁ, আর এই যে খুন্তির ডগা করে না ডালের বড়ার মধ্যেখানটাগুলো একটুখানি যদি আমরা মানে গর্ত করে দিই, তাহলে না ডালের বড়াগুলো ভেতরটা তো কাঁচা থাকবেই না, আর একটু বেশি মুচমুচে হবে। এই যে দেখেছেন একদম কি সুন্দর লাল লাল হয়ে গেছে বড়াগুলো। আপনারা সবাই জানেন ডালের বড়া করতে, তবু আমি একটু বলছি। ওটা কি, এটা বেবি বড়া? ওটা বেবি বড়া, একটুখানি বেঁচে ছিল, কি করব। কোনো জিনিস নষ্ট হতে দেওয়া যাবে না। না। যা দিনকাল, যা জিনিসের দাম। এই যে একদম হয়ে গেছে। এই তেলে এবারে 2টো শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়নে দিলাম। এবার ডাঁটা আর পাতা কিন্তু না নিরামিষ তরকারিতে অবশ্যই দেবেন। লাউ পাতার যেগুলো কচি সেগুলো তো আমরা শাক করে খাই, কিন্তু তরকারির মধ্যে যে বড় পাতাগুলো থাকে, নুন হলুদ, হ্যাঁ সেগুলো দেবেন, একটু টেস্ট হয়। নুন হলুদ দেওয়া হলো। এবার সবজিগুলো ও সবই একসঙ্গে দিয়ে দিচ্ছে? না না না, সব একসঙ্গে। সবজিগুলো কাটার সময় একটুখানি যাতে মাপটা ঠিক থাকে সেইটা একটু খেয়াল রাখতে। নুন দিলে আবার? হ্যাঁ, নুন আর হলুদ। এই সবজি কাটাটা তো ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, নুন হলুদ দেওয়া হলো। এবার ভালো করে মিশিয়ে, এখন কিন্তু আঁচটা একটু বাড়িয়েই রাখতে হবে, কারণ সবজি থেকে অনেক জল বেরোবে। এই সবজির জলেই কিন্তু সবজিটা সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে আমি এই মশলাটা করে নিই। আঁচ কি কমানো আছে?
আঁচটা বাড়ানো। আচ্ছা, এটা কি মশলা? একটা কালো জিরে আর কাঁচা লঙ্কা বাটবো, একটু বেটে নিলাম, তারপরে একটু মৌরিও দিলাম। কালো জিরে, কাঁচা লঙ্কা, মৌরি, এই তিনটে বাটা আমি বেটে আমি দেবো এর মধ্যে। এই যে দেখুন কতটা জল বেরিয়েছে, বুঝেছেন? এবার একটু ঢাকা দিয়ে রাখবো, সবজিটা এবার আঁচটা কমিয়ে দিলাম, সবজিটা সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। তো দেখেই মনে হচ্ছে সবজি সেদ্ধ হয়ে গেছে, তবু একটু দেখি। এই তো একদম একদম সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমি যেই মশলাটা বেটে রেখেছি ওটা দিয়ে দেব। এই তরকারিটা না খুব শুকনো শুকনো কিন্তু হয় না, এরকমই থাকে, যেরকম দেখা যাচ্ছে এরকমই থাকে। তাই আমি আর জলটা টানালাম না, কারণ মশলাটা মিশিয়েও তো আমাকে একটুখানি হতে দিতে হবে রান্নাটা। মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা স্বাদ মতন দেবেন। ডালের বড়াগুলো দিয়ে দিলাম, ডালের বড়াতেও কিন্তু একটু জল টেনে নেয়, মানে ঝোল যেটা, মানে ঝোলঝোলে না, একটু ঝোলঝোলে গড়ানো, না, হ্যাঁ। একটু গড়ানো মতন। হ্যাঁ। চিনি আমি ব্রাউন সুগার দিলাম, হয়েই এসছে প্রায় একদম। এবার একটু ঢাকা দিয়ে রাখলাম সবগুলো একটু মেশা হওয়ার জন্য, 1 মিনিট, তার বেশি না। হয়েই তো গেছে সব সবজি সেদ্ধ। এবার দেব লাস্টে ঘি। ব্যাস, হয়ে গেল। একদম তৈরি, একদম প্রস্তুত আমাদের। তো খুবই সহজ, খুবই সহজ, খুবই তবে হ্যাঁ টেস্টি। কাঁটাটা খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, সবজি কাঁটাটা ভীষণ ইম্পর্ট্যান্ট। ভাতের সাথে বা শুধু শুধু খাওয়া যায়, তাই তো? একদম। এক বাটি তরকারি খেলে আর হ্যাঁ কি লাগে? হ্যাঁ, আর কিছু লাগে না। ভাত তো যত কম খাওয়া যায় ততই ভালো। এরকম যদি একটা প্রথম পাতে একটা সবজি থাকে, তাহলে তো এই সবজি খেয়েই তো পেট ভরে যায়, তাই না? একদম। হ্যাঁ। সঙ্গে থাকবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন আর ভালো খাবেন। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। গরমে সবাই সুস্থ থাকবেন। নমস্কার।